অনন্ত হয়েছ তুমি অনন্ত জীবে, অনন্তের মাঝে তুমি অনন্ত সাজে। জয় গুরু। গুরু কৃপাহি কেবলম। হে প্রভু, তোমার রাতুল চরণে পুষ্পাঞ্জলি ও শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমাদের ইউটিউব পরিবারে সকল সদস্য ও বন্ধুবান্ধবকে জানাই সাদর আমন্ত্রণ, নমস্কার ও ভালোবাসা। হে প্রভু, তোমার অহেতুক কৃপা ও করুণায় আমাদের সকলের হৃদয়ে ও জীবনে তুমি প্রেম রূপে, শান্তি রূপে, আনন্দ রূপে প্রকাশিত হয়ে সকলকে তুমি ভালো রেখেছ, সুস্থ রেখেছ ও খুশিতে ভরিয়ে রেখেছ। তার জন্য তোমায় জানাই অসংখ্য ধন্যবাদ ও কোটি কোটি প্রণাম। এভাবেই তুমি সকল জীব ও প্রাণীর মধ্যে সর্বদা আনন্দে, শান্তিতে ও খুশিতে বিরাজ করো। তুমি অনন্ত, তোমার সৃষ্টির প্রকাশও অনন্ত। তুমি অনন্ত জীবের মধ্যে অনন্ত রূপে, অনন্ত সাজে প্রকাশিত হয়ে অভিনয় করছো। তোমারই সৃষ্টির সংসারে তোমারই এক শিষ্যা কন্যা সন্তান অনামিকা সামন্তর দ্বারা তুমি যে লীলা প্রকাশ করেছ, তার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে কিছু অংশ তোমার শ্রীচরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলাম। তুমি কৃপা করে তা গ্রহণ করো এবং তাকে ও তার পরিবারের সকল সদস্যের সাথে তুমি সর্বদা ইহকাল ও পরকাল শান্তিতে, খুশিতে, আনন্দে থেকো ও আনন্দে রেখো। এখন শুরু করছি অনামিকা সামন্তের জীবন থেকে কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা। আমার ছোটোবেলা কেটেছে একটি আধ্যাত্মিক পরিবেশের মধ্য দিয়ে। বাড়ির প্রত্যেকে ছিলেন ঈশ্বর ভাবনায় ভাবিত ও প্লাবিত। বাড়িতে সাধু মাহাত্ম্যদের আনাগোনা প্রায় লেগেই থাকতো। এভাবেই একজন গৃহযোগীর সাথে আমাদের পরিচয় হয়। তিনি মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতেন। আমাদের সকলকেই বিশেষ সুনজরে দেখতেন। তখন আমি নবম কি দশম শ্রেণীতে পড়ি। খুব স্নেহ করতেন আমাকেও। উনি বিশেষভাবে দীক্ষাদান না করলেও যোগেশ্বর্য সমৃদ্ধ ছিলেন এবং আমাকে এ ব্যাপারে আগ্রহী দেখে কৃপা পরবেশ হয়ে বেশ কিছু উপলব্ধি করিয়েছিলেন। ওনারই কথায় সেই সমস্ত অনুভূতি আমি ডায়েরিতে লিখে রাখতাম। ওনার কাছে দীক্ষা প্রসঙ্গে জানতে চাইলে উনি বলেন, আমি ওনার দীক্ষার পাওয়ার যোগ্য নই, কারণ আমার গত জন্মে শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের স্কুলে দীক্ষাপ্রাপ্ত হয়েছিল। সুতরাং এই জন্মেও আমি নাকি ওই কুলেতেই, অর্থাৎ শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের কুলেই দীক্ষা প্রাপ্তি লাভ করব। শুরু হয় আমার প্রতীক্ষার জীবন। এর মধ্যে কেটে গেছে বেশ কয়েকটা বছর। ততদিনে আমি বিবাহিতা এবং এক সন্তানের মা। হঠাৎই আলাপ হয় আমার এক পরিচিত দাদার সঙ্গে। তিনি তখন যোগ সাধনা করতেন এবং কিছু ব্যক্তিকে দীক্ষাদানও করেছেন। যোগ সাধনায় আমার উৎসাহ জেনে আমাকে প্রায় ডাকতেন ওনার কাছে। এক সময় আমার বিভিন্ন উপলব্ধির ব্যাপারে তাকে জানিয়ে ফেলি। আমি তখন জানতাম না এ সকল উপলব্ধি একান্ত নিজস্ব। এই আলোচনা উপযুক্ত ব্যক্তি ছাড়া কারোর সাথে ব্যাখ্যা করা উচিত নয়। আমার কথা শুনে তিনি আমাকে ডায়েরি নিয়ে যেতে বলেন এবং শুনতে চান সেই গৃহযোগীর মাধ্যমে আমার কী কী উপলব্ধি হয়েছে। শুনতে শুনতে হঠাৎ ভীষণ ক্রুদ্ধ হয়ে যান। আমাকে ভীষণভাবে অপমান করেন। বলেন আমি অত্যন্ত পাপী, আমি সব মিথ্যা কথা বলছি, আমার মৃত্যু কামনা পর্যন্ত করেন ইত্যাদি আমার সঙ্গে ব্যবহার করেন এবং আমার শ্রদ্ধেয় যোগী বাবাকে তিনি অপমান করেন। একরকম সেখান থেকে আমাকে অপমান করে বের করে দেওয়া হয়। ভীষণ মনোকষ্ট নিয়ে বাড়ি ফিরে আসি। যোগী বাবাকে সমস্ত ব্যাপারটা জানালে তিনি সান্ত্বনা দেন ও ওখানে যেতে মানা করেন। কিন্তু সেই অপমানের জ্বালা যন্ত্রণা আমি এক মুহূর্তের জন্য ভুলতে পারছিলাম না। একদিন বাথরুমে স্নান করতে গেছি। খুব
মনোকষ্টে কথাগুলো ভাবছি। হঠাৎ ক্রমাগত অশ্রু বিসর্জন হচ্ছে। হঠাৎই মনে হয় আমি বোধহয় জ্ঞান হারিয়ে ফেলব। ধীরে ধীরে বাথরুমেতেই বসে পড়ি। এরপরেই চোখের সামনে একটি মূর্তি, ভাসমান মূর্তি ভেসে ওঠে। সৌম্য দর্শন, মুখমণ্ডলে দাড়ি গোঁফ, চোখে চশমা, আমার দিকে চেয়ে হাসলেন আর বললেন, দূর বোকা মেয়ে, তুই কাঁদছিস কেন? বলতে পারলি না? আমি যদি মহাপাপী হব তাহলে আমাকে বধ করার জন্য স্বয়ং ভগবানকে ধরাধামে আসতে হবে। যেভাবে রাবণ ও কুম্ভকর্ণকে বধ করেছিলেন আমাকেও বধ করতে আসতে হবে। আর যেখানে গেলে মন অশান্ত হয় সেখানে যাবারই বা কী দরকার আছে? এই কথা বলে হাসতে হাসতে সেই মূর্তি আমার চোখের সামনেই মিলিয়ে গেল। ঘটনার আকস্মিকতার স্তব্ধ হয়ে যাই। কিছুক্ষণ পরে স্তম্ভিত ফিরে আসে এবং উপলব্ধি করি আমার অন্তরের সমস্ত জ্বালা যন্ত্রণা যেন কোথায় হারিয়ে গেল। আমার স্বামীকে সমস্ত ব্যাপারটা বলি, তিনিও এর কোনো উত্তর খুঁজে পেলেন না। এরপর সব সময় একই চিন্তা মনের মধ্যে প্রকাশ হয়, এই ঘটনায় কী উত্তর? কে ইনি যিনি অলৌকিকভাবে দর্শন দিয়ে আমার মনোকষ্টের অবসান করালেন? বেশ কিছুদিন কেটে গেল। মনের মধ্যে একটা অশান্তি চলতে থাকে। একদিন অফিসে বসে কাজ করছি, হঠাৎ মনে হলো, আচ্ছা একবার ইন্টারনেটে সার্চ করে দেখা যায় না, যদি কিছু পাওয়া যায়। মনে ছিল সেই যোগী বাবার কথা, লাহিড়ী মহাশয় এবং ক্রিয়াযোগের কুল। তাই ক্রিয়াযোগ দিয়েই খুঁজতে থাকি ইন্টারনেটে। নজরে এলো শ্রীমৎ স্বামী সাধনানন্দ ক্রিয়াযোগ আশ্রমের কথা এবং স্বামীজির নিজ কণ্ঠে গানও শুনলাম। ছবিটি দেখে একটু পরিচিত মনে হলো। ভাবতে লাগলাম, একে কি আমি বাথরুমে স্নানের সময় দেখেছিলাম? কিন্তু ঠিক মনে করতে পারলাম না, কারণ ছবিতে চশমা ছিল না, পাকা চুলও ছিল না। তারপর থেকে প্রায়ই দেখতাম ছবিটি এবং ভাবতাম, ইনি কি আমার গুরু? আর একটা অদ্ভুত আকর্ষণ ও শান্তি বোধ করতাম। আমার শ্বশুরমশাই শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয়কে খুব শ্রদ্ধা করতেন ও ভালোবাসতেন। তাই এই সমস্ত ঘটনা তাহাকে জানাই। তিনি বলেন, আচ্ছা ঠিক আছে, খোঁজ খবর নিয়ে দেখবেন। এর কিছুদিন পর দেশপ্রিয় পার্কের কাছে প্রত্যেক বছরের ন্যায় সে বছরও গীতা জয়ন্তী পালিত হচ্ছিল। সেখানে শ্বশুরমশাই গেছেন। সেখানে গিয়ে এক দিদির সাথে পরিচয় হয়। তার নাম সবিতা। তিনি বলেন, হাওড়া জেলায় জুজাসা গ্রামে সাধনানন্দ গিরি মহারাজ তার গুরুদেব। তার লেখা বইও তাকে দেখান। আমার শ্বশুরমশাই তাকে জানান যে আমার মাধ্যমে তিনি এই স্বামীজির ব্যাপারে কিছু জেনেছেন। সেই দিদি এবার আশ্রমে আসার জন্য আমন্ত্রণ জানান। কিছুদিনের মধ্যেই শ্বশুরমশাই উপস্থিত হন জুজাসা আশ্রমে। স্বামীজির সঙ্গে সাক্ষাৎ হয় এবং কিছুদিনের মধ্যেই তার দীক্ষা প্রাপ্তি লাভ করে। কিন্তু সময়ের অভাবে আমার তখনও তার সাথে সাক্ষাৎ করতে যাওয়া সম্ভব হয়নি। পুজো কেটে গেল। বিজয়া দশমীর দিন শ্বশুরমশাইয়ের সঙ্গে সেই আশ্রমে উপস্থিত হই। গিয়ে দেখি স্বামীজি ভীষণ ব্যস্ত। দুস্থ মানুষদের কম্বলদান নিয়ে কাজকর্ম করছেন। তার পোশাকের চাকচিক্য, হাতে নামি ব্র্যান্ডের দামি ঘড়ি, গলায় সোনার চেন ইত্যাদি সব কিছু দেখে আমার মনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। মনের মধ্যে নানা প্রশ্নের অবতারণা হতে থাকে। তারপর হঠাৎই অফিস ঘরের সামনে স্বামীজির চশমা পরা হাস্যময় দিব্য একটি প্রতিমূর্তি দেখে হঠাৎ করে চিৎকার করে বলে উঠি, ইনি তো সেই হাস্যময় সৌম্যমূর্তি যিনি আমায় দর্শন দিয়ে আশ্বাসবাণী শুনিয়েছিলেন, আমায় শান্তি প্রদান করেছিলেন। চোখের জলে ভাসতে থাকে।
তারপর এক সময় স্বামীজি আমাকে কাছে ডাকেন, পাশে বসিয়ে আমার হাত ধরে জিজ্ঞাসা করেন কিভাবে আমি তার সন্ধান পেলাম। বলি, ইন্টারনেটে সার্চ করে আপনার সন্ধান পেয়েছি। মজা করে তিনি বলেন, তুমি বলছো আমার গান শুনেছ, তাহলে গানের কটা কথা আমায় বলো দেখি, তাহলে তোমায় দীক্ষা দেব। ঘটনার আকস্মিকতায় আমার স্মৃতি ও বাকশক্তি দুই যেন সঠিকভাবে কাজ করছিল না। বললেন, তাহলে তোমার আর দীক্ষা হলো না। আর তখনই মনে পড়ে গেল তার গাওয়া অনন্ত হয়েছ তুমি, ভালোই করেছ। খুব খুশি হলেন। তারপর পঞ্জিকা দেখে নভেম্বর মাসে কার্তিক পূর্ণিমার দিন আমার দীক্ষার দিন ধার্য হলো। দীক্ষার দিন শ্রী গুরুদেবকে প্রশ্ন করেছিলাম, দীক্ষাদানের সময় আমাদের মাথা কেন সাদা কাপড় দিয়ে ঢাকা দেওয়া হয়? প্রশ্নটি শুনে অত্যন্ত খুশি হন। বলেন, আমাদের চারপাশে সূক্ষ্মে অনেকেই হয়তো থাকতে পারে, তাই সমস্ত কিছুর দৃষ্টি এড়ানোর জন্যই এভাবে এই অবস্থা ঢাকা দেওয়া হয়। দীক্ষার পর থেকে প্রায় প্রতি সপ্তাহে আশ্রমে যেতাম। মাঝে মাঝে মনের মধ্যে নানান প্রশ্নের উদয় হতো, তা জিজ্ঞাসাও করতাম। একদিন প্রশ্ন করি, আত্মার কোনো লিঙ্গভেদ আছে কি না? শুনে উনি হেসে বলেন, দাঁড়াও বলছি। সেদিন অনেক শিষ্যভক্ত এসে যাওয়ায় প্রশ্নের উত্তরটা শোনা হয়নি। এরপর একদিন ক্রিয়ায় আসনে বসেছি, হঠাৎ দেখলাম শ্রী গুরু ভগবান বাবা বলছেন, এই দেখো। তাকিয়ে দেখি সামনে একটা ছাগল এবং একটি পুরুষ শরীর। অনুভব করলাম দুটো শরীরের মধ্যে আমিই আছি। আবার নিজের শরীরের দিকে তাকালাম, সেখানেও দেখছি আমিই আছি। দেখলাম আমার শরীরের মধ্যে আমি আছি, অর্থাৎ উনি আমায় বোঝাতে চাইলেন যখন যে শরীর ধারণ করছেন আত্মা সেই রূপ শরীরে অবস্থান করেন। যখন পশু শরীর তখন পশু রূপে, যখন পুরুষ শরীর তখন পুরুষ রূপে, আবার যখন নারী শরীর তখন নারী রূপে। তারপর আমায় উনি খোঁজ করলেন, কিরে কিছু বুঝলি? এই কথা বলে হাসতে হাসতে উনি বিলীন হয়ে গেলেন। বেশ কিছুক্ষণ সামনে বসে রইলাম, কিছুতে যেন সে আবেশ থেকে বেরিয়ে আসতে পারলাম না। বাবার সাথে, শ্রী গুরু ভগবানের সাথে মজা করে মাঝে মাঝে খুব ঝগড়া করতাম। এমনও অভ্যাস হয়ে গেছে, সে সাংসারিক কাজ নিয়েই হোক কিংবা সাধন ভজনা নিয়েই হোক বা অন্য কোনো বিষয় নিয়েই হোক। একদিন এসে বললাম আশ্রমেতে, কদিন ধরে একদম কিছু দর্শন হচ্ছে না, ভালো লাগছে না ইত্যাদি বলে রাগ দেখালাম। শুনে গুরুদেব ভগবান বললেন, ওরে এরকম হয় রে মাঝে মাঝে, তবে একদম হচ্ছে না এটা কিন্তু নয়। সাধনা করলে কিছু অনুভূতি অবশ্যই আসবে, নয়তো বুঝতে হবে সে কিছুই করছে না। তুমি যদি ঠিকঠাক আসনে বসে ক্রিয়া করো, মনের আকুতি থাকে, ঈশ্বর প্রতি ভক্তি থাকে, তাহলে আমাকে বলে দিতে হবে না, আমার কাছে এসে অভিযোগ করতে হবে না, তুমি ঠিকই বুঝতে পারবে। করো, সব ঠিকই হবে। তো তোমরা যখন এখানে এসেই পড়েছো, ট্রেনে যখন উঠেই পড়েছো, তাহলে নিশ্চয়ই পৌঁছাবে। একবার তারাপীঠ যাব, বাবার কাছে, শ্রী গুরু ভগবানের কাছে অনুমতি নিয়ে এলাম। যাওয়ার আগের দিন জন্মাষ্টমীর দিন ছিল, বাড়িতে পুজো থাকার অনেক কাজও ছিল। রাতে ঘুমাতে যেতে দেরি হয়ে যায়। পরদিন সকাল 6:05 ট্রেন। ঘুম ভাঙে 5:45। ভেবে পাই না কিভাবে ট্রেন ধরবো, ট্রেন পাবো। কোনোভাবে রেডি হয়ে বের হয়ে যাই বাড়ি থেকে। বাড়ির সামনে ট্যাক্সি ধরি এবং আমি থাকি কুদঘাট, এবং হাওড়া গণদেবতা এক্সপ্রেস ধরব। হাজরা মোড়ে এসে দেখি রাজ্যের লরি রাস্তা জ্যাম করে দাঁড়িয়ে আছে। আমি শুধু চোখ বন্ধ করে শ্রী গুরু ভগবান বাবাকে স্মরণ করতে থাকি এবং জয়গুরু জয়গুরু বলে বাবাকে স্মরণ করি। 10 মিনিট পর চোখ খুলে দেখি ট্যাক্সি হাওড়া স্টেশনে ঢুকেছে। ছুটতে ছুটতে প্ল্যাটফর্মে ঢুকে দেখি ট্রেন তখনও দাঁড়িয়ে আছে। সময় হয়ে গেলেও আমরা
নির্ধারিত কামরায় উঠে বিশ্রাম নেওয়ার 15 মিনিট পর ট্রেন ছাড়ে। শুনতে পাই আশেপাশে প্যাসেঞ্জাররা অনেকেই নিজেদের মধ্যে বলাবলি করছে যে ট্রেন কোনো দিন লেট করে না সেই ট্রেন আজ 20 মিনিট লেট কী করে হলো। তাদের কাছে উত্তরটা জানা নেই, কিন্তু আমার কাছে উত্তর জানা আছে। পরে নির্বিঘ্নে একদিন আশ্রমে গেলে শ্রী গুরু ভগবান বাবা জিজ্ঞাসা করেন, কিরে কেমন তারাপীঠ ঘুরলি, ঠিকঠাক ট্রেন পেয়েছিলিস তো? কি উত্তর দেব? বললাম, বাবা তোমার অহেতুক কৃপা করুণায় তুমি ট্রেনটা পাইয়ে দিয়েছিলে, তুমিই তো তারাপীঠ থেকে ঘুরিয়ে নিয়ে এলে। শুনে মুচকি মুচকি মৃদু হাসলেন। আর একবার দেওঘরে বৈদ্যনাথ দর্শনে গিয়ে প্রচণ্ড ভিড়ের চাপে মনে হয় এখানেই সপরিবারে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে, কিন্তু দুজন মিলিটারি ভদ্রলোক আমাদের উদ্ধার করেন এবং সুষ্ঠুভাবে পুজো দেবার ব্যবস্থা করে দেন। অত্যন্ত ভালোভাবে পুজো দিই, সবাই আনন্দ করি। ক্রিয়ার সময় আসনে বসে কূটস্থে যে দর্শন হয়, ক্রিয়ায় আসনে না বসেও কূটস্থে সেই দর্শনের সৌভাগ্য সেদিন প্রাপ্তিলাভ করেছিলাম। ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হওয়ায় যে আতঙ্ক ও চঞ্চলতার সৃষ্টি হয়েছিল, তারপর এই দর্শন শান্ত করে দিয়েছিল আমার দেহকে, মনকে ও প্রাণকে। একদিন ক্রিয়ায় বসে ভাবছি, ওঙ্কারনাথ ঠাকুর যে বলেছেন কলিযুগে মাহাত্ম্যের কথা, সেই সম্বন্ধে যদি একটু জানতে পারতাম। আমার অভ্যেস আছে ক্রিয়ার পর বেশ কিছুটা সময় সাধ্যায় থাকার। সেদিন আলমারি খুলে বই বের করতে গিয়ে হঠাৎই অকারণে 20 বছর আগের একটি গানের বই হাতে বের হয়ে আসে। খুলে প্রথম পাতাতেই দেখি লাল হরফের এক পাতার মধ্যে নাম মাহাত্ম্য সম্বন্ধে কিছু লেখা। এই কাগজ আমার পরিচিত নয়, হরফ সাধারণত কালো হয় বলেই জানি। ভীষণ অবাক হই, এও কি সম্ভব? আশ্রমে গেলে সাধারণত সকালেই যাওয়ার চেষ্টা করি, নয়তো গুরুদেব বাবা অনেক সময় অনুযোগের সুরে বলতেন, তুই তো আর আজকাল সকাল সকাল আসিস না। পিঠে ভীষণ যন্ত্রণা একদিন হচ্ছিল। ভাবলাম কি করি, ক্রিয়াতে বসতে পারবো না, আসনে বসতে পারছি না। শুয়ে শুয়ে বাবাকে অভিযোগ করে বলতে লাগলাম, কি গো বাবা, তুমি এখনই এই ব্যথাটা দিতে হলো? তুমি তো জানো আমাকে সকালে বেরোতে হয়। এখন যদি ক্রিয়ায় আসনে না বসি তাহলে সব কাজ আমার দেরি হয়ে যাবে। হঠাৎই মনে হলো মেরুদণ্ডে আঙুলের স্পর্শ। ধীরে ধীরে সেই স্পর্শ ঘাড়ের কাছে এসে মিলিয়ে গেল, যেন কোনো ঐন্দ্রজালিক তার আঙুলের স্পর্শে দূর করে দিয়েছেন আমার সমস্ত বেদনাকে। ওই ঐন্দ্রজালিক যে আমার খুব পরিচিত, তাই আর অবাক হলাম না, বসে পড়লাম ক্রিয়ায় আসনে। একদিন ক্রিয়ায় বসার প্রায় সঙ্গে সঙ্গেই মনে হয় শ্রী গুরুদেবের চরণ যেন আমাকে কপাল স্পর্শ করল। পর মুহূর্তেই অনুভব করলাম আমি যেন মহাশূন্যে বিচরণ করছি। শ্রী গুরুদেব আমার হাত ধরে রেখেছেন। এরপর হঠাৎই গুরুদেব অদৃশ্য হয়ে যান। ভীষণ ভয় করতে লাগলো, কেঁদেও ফেললাম। কতক্ষণ এভাবে ছিলাম জানি না। ধীরে ধীরে জ্ঞান ফিরে আসে। প্রায় 3 দিন একই ঘোরের মধ্যে ছিলাম। একবার বাড়িতে কয়েকজন আত্মীয় স্বজন এসেছেন। সারাদিন একবারও আসনে ক্রিয়ায় বসার সুযোগ পাইনি। সন্ধ্যের দিকে ওরা একটু বেরোনোর পর সময় পাওয়াতে দেরি না করে আসনে বসি। কিন্তু এমন বিপদ, হঠাৎ কোথা থেকে কয়েকটি মশা এসে খুব বিরক্ত করতে থাকে। বহু চেষ্টাতেও কোনো লাভ করতে পারলাম না। বাবার ব্যবহার করা একটি ধুতি আমার কাছে ছিল, আমি সেটাকে আপাদমস্তক জড়িয়ে বসি, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। নাক ও মুখের যেটুকু অংশ ফাঁকা খোলা ছিল সেখানে মশাগুলো এসে উৎপাত শুরু করে দিল। তখন ভীষণ রাগ করে ধুতির ঢাকনা খুলে ফেলে বাবাকে উদ্দেশ্য করে অভিযোগ করি, আমার সময় কম আর তুমি এভাবে বাধা সৃষ্টি করছো। ঠিক আছে, মশা কামড়াক, আমি আর তোমার ধুতি দিয়ে নিজেকে ঢাকবো না,
এই বলে আবার ক্রিয়ায় আসনে বসে পড়ি। এরপর অদ্ভুতভাবেই অনুভব করি মশাগুলো আমার থেকে দূরে সরে যাচ্ছে এবং আমার চারিদিকে এক অপূর্ব সুন্দর গন্ধ আসছে। এমনকি বাবার ধুতিতেও গন্ধ অনুভব করছি। নিজেকে যেন হারিয়ে ফেলি সেই সুগন্ধের মাঝে। চোখের জল বাঁধ মানে না। প্রত্যেক দিন আমি রাতে ঘুমাতে যাওয়ার আগে মাথার গোড়ায় শ্রী গুরু ভগবানের বাবার ছবির দিকে তাকিয়ে বলি আমাকে সময় মতো ডেকে দিতে ঘুম থেকে ক্রিয়ায় বসার জন্য। একদিন অনেক রাত্রে শুয়েছি, সারাদিনের পরিশ্রমে আর ক্লান্তিতে শরীর অবসন্ন। 3:30 থেকে 4টের সময় হঠাৎ শুনি রাস্তায় কয়েকটি কুকুর প্রবল চিৎকার করছে। ঘুম ভেঙে যায়। ঘড়ির দিকে তাকিয়ে বাবাকে উদ্দেশ্য করে বলি, ভীষণ রাগ হয়। তাকে বলি, তুমি কি গো এত নিষ্ঠুর কেন? দেখছো এত রাত্রে শুয়েছি খেটে খুঁটে, আর একটু যদি ঘুমাই দেরি করে উঠি তাতে অসুবিধে কী? তুমি কি একটু পরে ডাকতে পারতে না? এতগুলো কুকুর পাঠিয়েছ। আমি তো এখন উঠবো না, আমি এখন শুয়ে থাকবো। এই বলে রাগ করে পুনরায় শুয়ে পড়ি। ভোরবেলায় কোকিলের মিষ্টি ডাকে ঘুম ভাঙে। তাকিয়ে দেখি আমার জানলার কাছে মাথার ধারে একটা কোকিল বসে ডাকছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি তখন ভোর 5টা। আমি যেমন কোনো সময় আমার ছেলেকে বকাঝকা করে ঘুম থেকে তুলি, আবার কোনো সময় স্নেহের ডাকে আদর করে তাকে ঘুম ভাঙাই, ঠিক বাবাও যেন মেয়ে রাগ করেছে এই ভেবে কোকিলের মিষ্টি সুরে ডাকে তিনি আমায় ঘুম ভাঙিয়েছেন। একবার চৈতালি ব্যানার্জির কাছ থেকে শুনেছিলাম বাবার একটি বাণী, শুধুমাত্র আসনে বসে নয়, সর্বদা স্মরণ মনন করাটা একটা ভালো অভ্যাস। এটি আমায় ভীষণভাবে উপকৃত করে। কোনো সময় হয়তো মনে হয়েছে আমার পেস্তা রঙের কোনো পোশাক নেই। পরদিনই দেখি আমার এক বোন ওই পেস্তা রঙেই একটা পোশাক নিয়ে এসেছে। নারকেল বাড়িতে নেই, নারকেলের প্রয়োজন। হঠাৎ দেখি আমার কাজের মাসি 2টে নারকেল আমার জন্য নিয়ে এসেছে। এইভাবে এই অধমের জন্য ছোট বড় কত না জাগতিক বাসনা তিনি পূরণ করে এসেছেন। একদিন দেখি কোনো একজন ভক্ত শিষ্য বাবাকে একটি সোনার কলম দিয়েছে। সেটা গুরুদেব শিশুর ন্যায় ব্যবহার করছেন। হঠাৎ লক্ষ্য করলাম একটু দূরেই গ্রামেরই এক শিষ্য সন্তান, এক বয়স্ক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। তাকে কাছে ডাকলেন। তিনি বললেন, ভিতরে আয়, প্রণাম কর। কী নিয়ে এসছিস আমার জন্য? চাষের আলু আর পটল? তা দূরে দাঁড়িয়ে আছিস কেন? তুই আর কি করে সোনার কলম দিয়ে প্রণাম করবি? তোর যা আছে চাষের আলু পটল তাই দিয়ে প্রণাম কর। চোখের সামনে যেন মহাভারতের শ্রীকৃষ্ণের আর বিদুরের গৃহের সেবা গ্রহণের পুনরাবৃত্তি দেখতে পাই। একবার বাবা শ্রী গুরুদেবকে প্রশ্ন করেছিলাম, বাবা, আপনি যেমন আপনার গুরু ভগবানকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, আমরা কি কোনোদিন আপনাকে সেই রকম ভালোবাসতে বা শ্রদ্ধা করতে পারবো? শুনে হেসে বলেন, বলছিস মা, আমি আমার শ্রী গুরু ভগবান ভবানন্দগিরিকে ভালোবাসি? লক্ষ্য করলাম গুরুদেবের কোনো কথা শুনলে তার মুখমণ্ডল আনন্দে ভাব প্রকাশ পেত। আর একদিন জিজ্ঞাসা করি, আপনার কষ্ট হয়? আমরা তো কত সময় আপনাকে আঘাত দিই। বলেন, হ্যাঁ কষ্ট হয়, তবে তোদের মতো মাটির দেওয়াল নয় তাই ছাপ পড়ে না, কিন্তু আমার পাথরের দেওয়াল তাই ছাপ ফেলতে পারে না। সপরিবারে একবার আশ্রমে গেছি। বাবা আমাকে দেখেই বললেন রান্নাঘরে যেতে, আমাদের রান্নাঘরে অন্যান্য দিদিদের সাহায্য করার জন্য। সেই মতো গিয়ে কাজে লেগে পড়ি। খানিক পরেই আমার শ্বশুরমশাই গিয়ে ডাকেন আমাকে এবং বলেন, গুরুদেব বাবা ডাকছেন, তাড়াতাড়ি এসো। তাড়াতাড়ি বাবার কাছে গেলাম। দেখি বাবা আমাকে কাছে ডেকে বসালেন এবং তার প্রবচন শুরু করেন। মনে হলো আমি যাতে তার প্রবচন শোনা থেকে বঞ্চিত না হই
তাই তিনি আমায় ডেকে পাঠালেন। আজও নিজেকে নিরন্তর প্রশ্ন করি, এত স্নেহ, এত ভালোবাসা, এত প্রেম পাওয়ার কি আমার যোগ্যতা আছে? অনামিকা সামন্তের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে আমরা উপলব্ধি করতে পারি যে ঐশ্বরিক অলৌকিক দৈব শক্তিকে আমরা প্রত্যেকে আমাদের জীবনে আকর্ষণ করতে পারি বিশ্বাস, শ্রদ্ধা, ভক্তি ও প্রেমের দ্বারা। তাই তোমাদের কাছে আমার বিশেষ কাতর প্রার্থনা, ঈশ্বরকে বা ঐশ্বরিক দৈব শক্তিকে প্রেম, বিশ্বাস, শ্রদ্ধা ও ভক্তির দ্বারা নিজেদের জীবনে বেঁধে রাখো। তিনি যে বড় কৃপার সাগর, করুণার সাগর, দয়ার সাগর। গুরুশক্তি বা ঐশ্বরিক দৈবশক্তি কখন কীরূপে আমাদের জীবনে প্রকাশিত হবে সেটা সম্পূর্ণ নির্ভর করে আমাদের আস্থা, ভরসা, বিশ্বাস, শ্রদ্ধা, ভক্তি এবং প্রেমের ওপর। তাই গুরুরূপী ঈশ্বরের কাছে আমার কাতর প্রার্থনা, হে আমার দয়ালু পিতা, তুমি তোমারই সৃষ্টির সংসারে মহাবিশ্বে অনন্ত জীব ও প্রাণীর হৃদয়ে সর্বদা সুখ, শান্তি, খুশি, আনন্দ, ঐশ্বর্য ও প্রাচুর্য রূপে প্রকাশিত হয়ে সকলের মাঝে, সকলের সাজে, সকলকে নিয়ে ভালো থেকো ও ভালো রেখো। তুমি খুব খুব ভালো থেকো। জগৎ সংসারের মঙ্গল করো, বিশ্ব সংসারের